না না, আজ কোনো পোলাওয়ের রেসিপি শেয়ার করছি না, শেয়ার করছি পটলের সম্পূর্ণ নিরামিষ একটা ইউনিক রেসিপি। প্রথমেই 2 চামচ মতো গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রাখলাম। এটা মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে। তারপর নিয়েছি 5-6টা মতো পটল, যেগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার পটলের দুদিকের মাথাগুলো কেটে গায়ের ছালটা এই যে ছুরি দিয়ে এরকম করে ঘষে ঘষে ছাড়িয়ে নেব। পুরো খোসা ছাড়ানোর কিন্তু প্রয়োজন নেই, ওপরের যে লেয়ারটা থাকে ওটা হালকা হাতে ছাড়িয়ে নিতে হবে। বাড়িতে থাকা যে কোনো একটা গ্রেডারের সাহায্যে এবার ভালোভাবে পটলটাকে গ্রেড করে নিতে হবে। যেভাবে ঝুরি আলু ভাজা কাটা হয় বা চাল কুমড়ো কাটা হয় সেইভাবেই কিন্তু পটলটাকে কেটে নিতে হবে, আর ভেতরের বীজগুলোকে বের করে সব ফেলে দিতে হবে। এই রান্নাটায় যদি মুখে বীজ পড়ে তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না, তাই ভালোভাবে বীজগুলোকে বেছে নিতে হবে। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, আর কোনো রকম কিন্তু মশলার ব্যবহার নেই, শুধু লাগছে একটু আদা, একটু লঙ্কা। এই আদা এবং লঙ্কাটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে পেস্ট করে নেব। তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল, আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব আর 1 চামচ মতো ঘি। এবার তার মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর কটা গোটা গরম মশলা, মানে এলাচ, দারচিনি আর লবঙ্গ। তেলটা ভালোভাবে গরম হলে কড়াইয়ের গায়ে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। তারপর যে গ্রেট করা পটলগুলো ছিল ওই পটলগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভাজতে হবে। আমরা এটাকে মোটামুটি যতক্ষণ না পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভাজবো। আর তার মধ্যে দিয়েছি অল্প একটু লবণ এবং অল্প হলুদ। এই হলুদ আর লবণ দিয়ে পটলটাকে ভালোভাবে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পটলটা হালকা রেড কালার হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই আদা এবং লঙ্কার পেস্টটা। এটা দিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে যখন দেখবে যে পটলটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবং পটলটা বেশ শুকনো শুকনো হয়ে এসেছে, তখন পটলটাকে তুলে নিতে হবে। পটলগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এরপরে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ ঘি আর কাজু আর কিশমিশের টুকরো। কাজু এবং কিশমিশ দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ওই চালটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। চালটা এবং কাজু কিশমিশটা খুব ভালো করে ভেজে একদম ড্রাই করে নিতে হবে। চালটাতে যখন হালকা রেড কালার ধরে যাবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আমার হাফ বাটি মতো চাল ছিল, আর আমি এখানে জল দিয়েছি 1.5 বাটি মতো। এবার এখানেও একটু লবণের ব্যবহার করলাম, আর দিয়ে দিলাম একটু হলুদ। আর কিন্তু কোনো রকম মশলা দিইনি। আর অল্প একটু চিনি দিতে হবে তোমাদের স্বাদ অনুযায়ী। তারপর এটাকে আমরা একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব। একদম কম আঁচ করে মোটামুটি 15 মিনিট মতো এটাকে টাইম দিতে হবে সেদ্ধ হওয়ার মতো। আমরা দেখে নিচ্ছি মোটামুটি যখন এটার 80% মতো চালটা সেদ্ধ হয়ে যাবে তখন ওই যে পটল ভাজাটা করে রেখেছিলাম ওই পটলের ভাজাটা এর মধ্যে দিয়ে দেব। এটাকে দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমের দিকেই রাখবে। আর যদি চালটা বেশি সেদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েও জলটা শুকিয়ে নিতে পারো। এবার যতক্ষণ না পর্যন্ত এটা ড্রাই হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদেরকে হালকা হাতে নেড়ে যেতে হবে। এই অবস্থায় একটা চেরা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম। ব্যাস, আমার রান্না একদম কমপ্লিট। এটা ঠান্ডা হলেই কিন্তু একদম ঝরঝরা হয়ে যাবে। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তোমরা যারা আজকে নতুন দেখছো আমার চ্যানেলটা, তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।